সতী রাধারানী ওই বধূর কণ্ঠখানা জড়ায়ে ধরে বলছে, জানো বধূ, তুমি তো যে ঘরে আমায় বসতি দিয়েছো, একবার ওই বাদিনীর ভয়ে কালো মেঘের পানে তাকাতে পারি না, তোমার নাম ধরে ডাকা তো দূরে থাক, একবার আমি ওই কালো মেঘের পানে তাকাতে পারি না। শুধু তোমায় ভালোবাসি বলে আমি কি করি জানো, আমি ওই বাদিনীর ভয়ে যখন রান্নার সময় উনুনে জোর করে জালং দিয়ে দেই, তা থেকে ধোঁ হয় তো, জোর করে জালং দিয়ে দিলে আগুন কিন্তু দাউ দাউ জ্বলবে না, তাতে ধোঁ হবে। রাধারানী বলছে, তোমায় ভালোবাসি বলে ওই জোর করে যখন জালং দিয়ে দেই, তাতে কুলকুল করে ধোঁ হয়, সেই ধোঁর ছলে তোমাকে ডাকি গো, কেমন করে জানো, আমি ধোঁর ছলে ধোঁর ছলে তোমার ডাকি, প্রভু গো দুয়ার ছলে, প্রভু গো তোমার ডাকি, আমি ধোঁয়ার ছলে ধোঁয়ার ছলে তোমায় ডাকি, প্রভু গো ধোঁয়ার ছলে আমি তোমার ডাকি, আমি বাদিনী হয়ে ডাকতে নারী, আমি ধোঁয়ার ছলে ধোঁয়ার ছলে তোমার ডাকি, বধূ তোমার ভালো বাসি বলে আমি ধোঁয়ার ছলে ওগো তোমার ডাকি, আমায় যে ঘরে বসতি দিয়েছো, প্রভু গো দুয়ার ছলে আমি তোমায় ডাকি, বধূ তোমার ডাকার মতো আমায় সে ঘর দাওনি, আমি ধোঁয়ার ছলে ওগো তোমার ডাকি, আমি মেঘের পানে বাবা বাবা তাকাতে পারি না, প্রভু গো দুয়ার ছলে, প্রভু গো তোমায় ডাকি, বধূ তোমায় ভালো দেশে আমার ধোঁয়ার ছলে তোমার ডাকি, আমি কৃষ্ণ আমি কাঁদতে পারি না, প্রভু দুয়ার ছলে আমি তোমায় ডাকি, তোমার
दे दे दा धिनी ता ते ते ता ते ते दा दे दे दा धिनी ता ते ते ता ते ते गुरगुर रहने गुरगुर रहने गुरगुर रहने ते ते ता ते ते ता दा दे दे दा धिनी ता ते ते ता ते ते दा दे दे दा धिनी ता ते धीना के दा धिने ते ते ता धीना के दा धिने ते ते ता 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 धने ता ता धने ता ता বাসি বলে দুয়ার চালে তোমায় ডাকি धा गुरु दा धनी ता ते ता ते धा गुरु दा धनी ता ते गुरु रहने गुरु रहने गुरु रहने যেন তোমায় ভালোবাসি বলে তোমার ছেলেটা বলে তোমায় ভালোবাসি আমি দুয়ার চলে তোমায় ডাকি ढाई तेरी नाक धीना के नाक धीने ढाई तेरी नाक धीना के नाक धीने ढाई तेरी नाक धीना যেন তোমায় ভালোবাসি বলে দুয়ার সবার কাছে আমি তোমায় ভালোবাসি বলে বধূ তোমায় ভালোবাসি বলে আমি ওই বাদিনীর ভয়ে কালো মেঘের প্রাণে তাকাতে পারি না, একবার কৃষ্ণ বলে কাঁদতে পারি না, একবার কৃষ্ণ বলে কাঁদতে পারি না, ওই কালো মেঘের প্রাণে তাকাতে পারি না। তোমায় ভালোবাসি বলে ধোঁয়ার ছলে আমি তোমায় ডাকি প্রভু। বলো না এ কলঙ্ক কি আমার মোচন হবে না? জানো বধূ জানো, তোমাকে আমার সব কথা বলা হলো, কিন্তু একটি কথা বলা হলো না। কি কথা? গোবিন্দ বলছে কি কথা বলো রাধে। তদুত্তরে রাধারানী বললে, আমার যে কবে থেকে কলঙ্ক তা তো তোমায় বলা হলো না। তবে বলছি শোনো বধূ, আমার কবে থেকে কলঙ্ক। রাধারানী বলছে, আমার শিশু কাল হইতে যৌবন অবধি কলঙ্কে শিশুকাল হইতে যৌবন অবধি কলঙ্কে কপাল আর শিশু কাল হইতে যৌবন অবধি কলঙ্কে কপাল। শিশুকাল হইতে যৌবন অবধি কলঙ্কে কপাল। আজ শ্রীমতী রাধারানী কি বলছে যে আমার কবে থেকে কলঙ্ক। তবে বাবা কেমন ভাবে শিশুকাল থেকে শ্রীমতী রাধারানীর কলঙ্ক হলো আমরা একটু সংক্ষেপে আস্বাদন করে নিচ্ছি। কেমন ভাবে কলঙ্ক হলো আজ রাধারানী যে বলতে চাইছে আমার শিশুকাল থেকে কলঙ্ক। ওমা আপনাদের কারো শিশুকাল থেকে কলঙ্ক আছে নাকি? কারণে জয় রাধে জয় রাধে নাই থাক হরি বল নিতাই গৌর হরি বল হরি বল। তাই রাধারানীর কেমন ভাবে কলঙ্ক হলো আমরা একটু সংক্ষেপে আস্বাদন করছি। ওই বিষভানু রাজা হলেন, বিষভানু রাজা ছিলেন নিপুত্রী, কোনো সন্তানাদি ছিলেন না, কোনো সন্তানাদি ছিলেন না। বিষভানু রাজার কোনো সন্তানাদি ছিলেন না। মা কীর্তিদা সরোবরে অবগাহন করতে গিয়ে একটি সোনার পদ্ম ভাসতে ভাসতে যাচ্ছে, সেটিকে মনের আনন্দে তুলে নিয়ে এলেন। মনের আনন্দে এনে স্বর্ণ থালিতে করে আলমারিতে সুন্দরভাবে যত্ন করে রেখে দিলেন। যেই না রেখে দিলেন, বেশ কিছুদিন আমার কীর্তিদা মায়ের খেয়াল নেই। প্রায় কিছুদিন পরে স্মরণ হলো, আহারে আমি যে সরোবর থেকে পদ্মটি তুলে এনেছিলাম, না জানি পদ্মটি কেমন রয়েছে। তাড়াতাড়ি করে আলমারির দরজা খুলে দেখলে যে সেই সোনার পদ্মটি, তা থেকে যেন সোনার তীব্র জ্যোতি ছুটছে। স্বর্ণ পদ্মটি, ও মা এহ জগতের ফুল হলে কি হবে গো, 1 ঘন্টা পরে এই দেখুন ঝরে ঝরে
নিতাই গৌর হরি বল। হরি হরি শুকিয়ে গিয়েছে। এই তো বাসর দেখুন কত সুন্দর গোলাপ রজনী দিয়ে সাজিয়েছে। 3 দিন না হতে হতে অবস্থা শেষ। আর আমার কীর্তিদামা দর্শন করিলেন যে বেশ কিছুদিন পরেও সেই সোনার পদ্মটি যেন সোনার মতো ঝকঝক করছে। আরো শুভ লক্ষণ দেখছে। কি দেখছে না, সেই সোনার পর্দার মধ্যে একটি সোনালী রঙের কীট ঘোরাঘুরি করছে। আবার সেটি আমার মানব শিশুর আকৃতি। সেটি মানব শিশুর আকৃতি। চিৎকার করে ডেকে উঠলে মহারাজ, দেখবে এসো, দেখবে এসো, দেখবে এসো। সমস্ত বিবরণ বললেন। কি বললেন না, যেই না এমন কথা বলে দিলেন মহারাজ দর্শন করে বলছে, কীর্তিদা এই গোপন তত্ত্ব তুমি কাউকে বলবে না। তুমি এই ফুলটিকে নিয়ে অন্তঃপুরে থাকো, আমি ঠিক প্রয়োজন মতো তোমাকে বহির্দ্বারে আনবই। কি দেখলেন, কি দেখলেন গো ফুলের মধ্যে? বলে ঠিক যেন চাঁদ থেকে ঠিকরে পড়া আলো। ঠিক যেন চাঁদ থেকে ঠিকরে পড়া আলো। যেন চাঁদ থেকে ঠিকরে পড়া আলো। ঠিক যেন চাঁদ থেকে ঠিকরে পড়া আলো। আলোর মাঝে প্রেমের ঝলক, আলোর মাঝে দেখি ঝলক। আলোর মাঝে প্রেমের ঝলক। ওই আলোর মাঝে দেখি ঝলক। দেখতে লাগে ভালো। ঠিক যেন চাঁদে ঠিকরে মহারাজ দেখছি যেন ঠিক যেন চাঁদ থেকে ঠিকরে পড়া আলো। ও মা, চাঁদের এতটুকু কোনা যদি পড়ে, কি গো মা, সারা দুনিয়াটাকে আলোয় আলোকিত করে রাখে। এতটুকু জ্যোৎস্না যদি পড়ে কি হবে গো মা, কি দেখা যায়? আজ রাধারানীর রঙের জ্যোতি যেন তাই দর্শন করছে। প্রবেশ করলেন অন্তঃপুরে। রাধারানী পূর্ণ দেহ লাভ করলো কোন দিন? শ্রীমতী রাধারানী দেখতে দেখতে পূর্ণ দেহ লাভ করলো কবে গো মা? কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে কলম দিলে কোন দিন? ওগো ভাদ্রে শুক্লাষ্টমী তিথি। ভাদ্রে শুক্লা অষ্টমী তিথি। বিশাখা নক্ষত্র তিথি। বিশাখা নক্ষত্র তিথি। শ্রীমতীর জন্ম সেই কালে। জড় সেই কালে মধ্যাদিন গত রবি দেখিয়া বালিকার ছবি। জয় জয় দেয় গৌরদোলে। কবিরাজ গোস্বামী কলম দিলেন। ভাদ্রে শুক্লা অষ্টমী তিথি, বিশাখা নক্ষত্র তিথি, শ্রীমতীর জন্ম সেই কালে। মধ্যাদিন গত রবি, রবি মানে সূর্য গো, রাধারানীর জন্ম দর্শন করে মধ্যাদিন গত রবি দেখিয়া বালিকার ছবি। জয় 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 শ্রীমতী রাধারানী কি জয়। জয়
রাধারানী জন্মোদ্ধ পূর্ণ দেহ লাভ করলেন। তবে সংবাদটা পৌঁছে গেল গোকুলে নন্দালয় পর্যন্ত। সারা ভারতবর্ষে গেল বটে, গোকুলে নন্দালয়ে যশোমতীর কর্ণকুহরে গিয়ে পৌঁছে গেলেন। ওই বিষভানু রাজার সাথে আমার নন্দ মহারাজার সঙ্গে বাল্য জীবন থেকে বন্ধুত্ব, আর মা কীর্তিদার সাথে যশোমতীর সঙ্গে বাল্য জীবন থেকে বান্ধবী বান্ধব। গোপালকে কোলে নিয়ে ভাবছে এবার তো আমার দেখতে যাওয়া প্রয়োজন। তাই গোপালকে মহারাজের কাছে অনুমতি নিয়ে গোপালকে বলছে, এই গোপাল বাবা তুই ঘুমো, তুই ঘুমো বাবা, আমি তোকে ঘুম পাড়িয়ে দিয়ে যাব আর আসবো। কারণ কোন মায়ের সন্তানের যদি বাবা শরীর খারাপ হয় আর এক মা দর্শন করতে যাবে ঠিক কথা, কিন্তু কোলের সন্তানকে নিয়ে যাবে বাবা? কোনোদিন নিয়ে যাবে না, পাছে না আমার সন্তানের কোনো ক্ষতি হয়, কোনো মা নিয়ে যাবে না। তাই যশোমতীও তাই করলে, গোপালকে কোলে নিয়ে বলছে, গোপাল এই বাবা তুই ঘুমো, আমি তোকে ঘুম পাড়িয়ে দিয়ে যাব কি আর আসবো। শোন বাবা তুই ঘুমো, তোকে ঘুম পাড়াচ্ছি। ঘুম পাড়ানি মাসি পিসি আমার বাড়ি এসো, আমার গোপাল সোনার চোখে ঘুম দিয়ে বসো। ঘুম পাড়ালে মাসি পিসি মোদের ঘরে এসো, মোদের সোনা গোপাল চোখে ঘুম দিয়ে দাও। পাড়ানি মাসি পিসি আমার বাড়ি এসো, আমার গোপাল সোনার চোখে ঘুম দিয়ে বসো। পাড়ালি মাসি পিসি মোদের বাড়ি এসো, মোদের সোনার গোপাল চোখে ঘুম দিয়ে দাও। আয় ঘুম দিয়ে যা, 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 আয় ঘুম দিয়ে যা। আয় ঘুম দিয়ে যা, আয় ঘুম দিয়ে যা। গোপালকে ঘুম পাড়িয়ে দিয়ে মা যশোমতী এক পা দু পা তিন পা ফেলবে, চিৎকার করে গোপাল ডেকে উঠল, মা গোপাল তুই ঘুমোসনি বাবা? ওরে বাবা তুই ঘুমোসনি কেন? আমি যে তোকে সেখানে নিয়ে যেতে চাই না। এই বাবা তুই ঘুমো। পুনর্বার ঘুম পাড়ালেন, কিন্তু সেই একই ব্যাপার, এক পা দু পা ফেলবে, মা মা করে গোপাল ডাকছে। ও মা, মায়ের যত কষ্ট হোক না কেন সন্তানকে কেউ ছেড়ে যাবে? সন্তান যদি না ঘুমোয় গো মা, মা কোনোদিন ছেড়ে যেতে পারবে বাবা? যত কষ্ট হোক নিয়ে যাবে। তবে শোন বাবা, আমি তোকে সেখানে নিয়ে যেতে চাই না, তুই কি বুঝতে পারিস না? ঘুমোনো বাবা, ওরে সেখানে যে বড় ভয় আছে, তুই ঘুমো, আমি তোকে সেখানে নিয়ে যেতে চাই না। একদিকে ভাবাবিষ্ট পদকবি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, মারে ওরে মা, ধন্য ধন্য তোর বাৎসল্য প্রেম, ধন্য তুই বাৎসল্য মহিমা। মারে তোর কোলে যে তুই বুঝতে পারিস না, তুই যাকে কোলে পেয়ে
আজ ভয়ের চিন্তা করছিস? ওরে মা, তুই বাৎসল্য প্রেমে অন্ধ হয়ে গিয়ে বুঝতে পারিস না তোর কোলে কে কে এসেছে তোর কোলে। তুই সন্তান স্নেহে গোপালকে কোলে পেয়ে এহ জগতের ভয়ের চিন্তা করছিস। মারে, এইভাবে বাৎসল্য প্রেম যেন তোর যুগে যুগে অমর থাকে। তুই কি জানিস না? ওরে মা, তুই কি জানিস না তোর ওই সন্তান গোপালে শুধু একবার যদি কেউ নাম ধরে ডাকে, এহ জগতে যত রকমের পাপ আছে পালাবার পথ খুঁজে পায় না। তোর সন্তান গোপালের একবার যদি কেউ নাম ধরে ডাকে রে, এহ জগতের যত রকমের ভয় আছে সবাই যে পালাবার পথ খুঁজে পায় না। আর তুই গোপালকে কোলে পেয়ে তুই ভয়ের চিন্তা করছিস। ধন্য তোর বাৎসল্য প্রেম, ধন্য তুই বাৎসল্য মহিমা। কি গো মা, বাৎসল্য প্রেমেই তো গোপালকে পেয়েছিল। আগের জন্মে দ্রোণ ধরাসতী হয়ে কি না করেছিল গো মা? ধরাসতী হয়ে নিধি স্তন কেটে বন্ধক দিয়ে অতিথি সেবা করেছিল। তাই তো এই জন্মে আজকে গোপালকে কোলে রূপে মা যশোমতি পেলে। কোন ভক্ত এমন ভাবে পারে গো মা? আমরা একদিন যদি ভক্ত সেবা গেস্ট এলে সেবা দেব, গুরু বৈষ্ণব এলে যেন মাথায় বাজ পড়ে যাবে, এমন দেহ দিয়ে সেবাকে করতে পারে। নারী জীবনের শ্রেষ্ঠ অলঙ্কার, সেই অলঙ্কার দিয়ে অতিথি সেবা করেছে, স্বয়ং ভগবানকে করে পেয়েছে। ধন্য ধন্য যশোমতি মা, ধন্য ধন্য তোর বাৎসল্য প্রেম। গোপাল যখন ঘুমোচ্ছে না কিন্তু মা ছাড়বে না। তবে শোন বাবা শোন, আমি তোকে নিয়ে যাব কিন্তু কোলে জোর করে ধরে রাখবো। ওই অন্ধ মেয়েটার সাথে ছোঁয়াছুঁই লাগতে দেব না, কারণ ওই অন্ধ মেয়েটার সাথে যদি তোর ছোঁয়াছুঁই লাগে না জানি তোর ক্ষতি হবে। তাই মা যশোমতি গোপালকে কোলে নিয়ে কীর্তিদার গৃহে চলছে। কেমন ভাবে? ও গো গোপাল কোলে নয়ে মাতা যাই গো চলে কোলে মাতা যাই গো চলে যা। গোপাল কোলে নয়ে মাতা যাই গো চলে যা। গোপালকে কোলে নিয়ে মা কীর্তিদার বাড়ি এসে ডাক দিয়েছে, কীর্তিদা কীর্তিদা। যশোদের কণ্ঠস্বর। মা কীর্তিদার শুনতে ভুল হলো না, শুনতে ভুল হলো না। কীর্তিদা বেরিয়ে এসে বলছে, যশোদে এসেছি। কীর্তিদা বলছে, এসেছিস যশোদে? ওরে এতদিন পরে ভগবান যদিও একটি আমাদের গৃহে কন্যা সন্তান দিয়েছে, বিধাতা তার নয়নটা দেয় না, সে যে এহ জগতের আলো দর্শন করতে পারে না রে। মায়ের বেদনা, কীর্তিদা মায়ের যে অন্তরে ব্যথা বেদনা একমাত্র ওই গোপালকে দর্শন করে তার ফুটে উঠল। এক মায়ের সন্তানের যখন নয়ন অন্ধ, আর এক মায়ের কোলে যখন নয়ন জ্বালা সন্তান দর্শন করেছি, সেই মায়ের ব্যথা বেদনা একমাত্র মাই বুঝবে, অন্য কেউ বুঝবে না। আর বোঝার যন্ত্র এসেছে গো। যশোমতির কোলে গোপালকে দর্শন করে বলছে, যশোদে যদিও ভগবান এতদিন পরে একটি কন্যা সন্তান দিল, বিধাতা তার নয়নটা দেয় না রে, দেয় না।
বল না। ও বিধি তার নয়ন দিল না, বিধি কি সে দেখিতে পারলা। বিধাতা তার নয়নটা দেয় না রে, সে যে এহ জগতের আলো দর্শন করতে পারে না। যশোদের কোলে গোপালকে দর্শন করে মা কি দিদা কাঁদতে কাঁদতে বলে উঠল, যশোদে বল না, বলে দে না রে যশোদে, এমন দশা কেন হলো, বল না যশোদে। এক মায়ের আর্তনা শ্রোতাটিকে বাবা শ্রোতার চূড়ামণি আমার কৃষ্ণ গোপাল নিতাই গৌর হরি বল। এক মায়ের আর্তনাদ আর এক মায়ের কোলে বসে বসে শ্রবণ করছে। শ্রবণ করতে করতে ওই মায়ের আর্তনাদ শ্রবণ করে মনে মনে ভাবছে, মাগো এই কারণে তো আমি এসেছি, তুমি জানো না মা, জানো না আমার মা আমাকে নিয়ে আসবে না, ঘুম পাড়ি দিয়ে আসবে, ঘুম পাড়িয়ে দিয়ে আসবে, কিন্তু আমি তো তবু তো এসেছি দেখছি মা, তাই আমার কি করছি না, গোপাল আমার মায়ের কোলে ছটপট করছে নামবার জন্য। যত ছটপট করছে মা যশোমতী চেপে চেপে ধরছে। এমন সময় যাই না এমন ভাবে করছি নামবার জন্য, কোনো মতে ছাড়ছে না, মা যশোমতী চেপে চেপে ধরছে। আরে এত ছটপট করলে দুষ্টু ছেলেকে বাবা কতক্ষণ রাখা যায়, কতক্ষণ রাখা যায়, নামবে বলে ছটপট করছে, মা যশোমতী চেপে চেপে ধরছে। গোপাল মনে মনে ভাবছে, বাবা এবার তোমার না সর্বনাশ করলে আমাকে নামাবে না। তাই গোপাল কি করলো জানো না, মায়ের গলে দুলছিল, কি দুলছিলে গো, জয় রাধে, গজমতি যশোমতীর গলে ছিল বাপের বাড়ির দেওয়ার মালা। এহ জগতের বাপের বাড়িতে দেয় না, মায়ের দিকে কি দেয় গো, হার দেয়, চেন দেয়, বড় মূল্যবান। স্বামীর বাড়ি স্বামী যদি 5 স্থান দেয় তাতে কিন্তু কদর থাকে না, বাপের বাড়ি দেওয়াটা বড় যত্ন থাকে, থাকে না। আমার বাপের বাড়ি দিয়েছে, যশোমতী গজমতী পড়েছে। ওই গোপালমতী মায়ের কোলে বসতে বসতে দেখতে পেল মায়ের গলে দলছে গজমতী, ওই গজমতী ধরে দিয়েছে। যেই না গজমতী ধরে দিয়েছে তা গজমতী লুটিয়ে পড়লেন। আর গোপালমতীকে কি কোলে রাখবে গো, গোপালমতীকে কোলে রাখবে? মা যশোমতী বলে উঠল, ওরে দুষ্টু ছেলে, এত মূল্যবান গজমতীকে ছেড়ে দিলি, আজ আমি তোকে আর কোলে রাখবো না, এই তুই বসিয়ে দিলে। ও মা, এহ জগতের মায়েরাও কিন্তু তাই করে। এমন সময় গোপালকে আছুড়ে বসিয়ে দিল। গোপাল গুটি গুটি পায়ে চলে গেল সেই আতুর ঘরে। আতুর ঘরে গিয়ে রাধারানীর দোলনাটি ধরেছে, রাধারানীর দোলনাটি ধরেছে। রাধারানীর দোলনাটি ধরে কি বলছে, কি বলছে জানো মা? বলে আমি এসেছি, 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 আমি এসেছি, এসেছি, নয়ন মিলে চেয়ে দেখো, আমি এসেছি, এসেছি, আরে নয়ন মিলে চেয়ে দেখো, আমি এসেছি, এসেছি, পূর্বের কথা রক্ষিবারে, এসেছি, এসেছি, পূর্বের কথা রক্ষিবারে, এসেছি, এসেছি, রাখো, এসেছি, এসেছি, রাখো, এসেছি, 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 পূর্বে সেই আমার মুনি চেয়েছিলেন আমার রাধারানীকে, হরিবল লক্ষ্মীকে সহধর্মিনী রূপে। সেই মুনি হয়েছে কে গো মা? জয় রাধে, হয়েছে আয়ান ঘোষ।
আর আয়ান ঘোষের কাছে যখন কৃপা করে দিয়েছিলেন মানবের হাতে, লক্ষ্মী তখন বলেছে তুমি আমাকে মানবের হাতে দান করলে। এমন সময় শ্রী গোবিন্দ বললে তুমি মানবের গৃহে যাবে, আমি যাব না। তবে শোনো রাধে শোনো, তুমি মানবের গৃহে যাবে বিশ্বভানু রাজার পালিতা কন্যা রাধা হয়ে, আর আমি গোকুলে জন্ম নেব গোপাল হয়ে। রাধারানী বলেছিলেন বধূ আমি জন্ম নেওয়ার পর এই নয়ন দুটি মুদ্রিত রাখব, এহ জগতের আলো, এহ জগতের আলো কোনো দর্শন করব না যতক্ষণ না তোমার ওই ভুবন ভোলানো বদন, ওই রাঙা চরণ দর্শন করি, আমি এহ জগতের আলো দর্শন করব না, করব না। তোমার চরণ যতক্ষণ নয়াবে, আমার বক্ষ মাঝে নাহি পাই, আমি নয়ন মিলে চেয়ে দেখব না। তাই তো আমার রাধারানী জন্মের পর নয়ন মুদ্রিত ছিলেন। কেহ বলে জন্মন্ধ, কেউ বলে নয়ন অন্ধ, কিন্তু তা নয় মাগো। শ্রীমতী রাধারানী পূর্বের কথা দেওয়া ছিল, যতক্ষণ না শ্রী গোবিন্দের ভুবন ভুলানো বদন আর রাঙাচরণ দর্শন করে তিনি এহ জগতের কোনো আলো দর্শন করবেন না। তাই তো নয়ন মুদ্রিত ছিলেন। যেই না প্রাণ গোবিন্দ দোলনাটি ধরে বলছে আমি এসেছি, রাধারানী বলছে তবে তুমি দূরে কেন, আমার হৃদয় বক্ষে দর্শন দাও পূর্বের ভাবে, তবেই বুঝবো তুমি আমার প্রাণনাথ কিনা। পূর্বের ভাবটা কি গো মা? সত্যযুগের ভাব, সত্যযুগে শ্রী গোবিন্দের ভাব কি? শঙ্খ চক্র গদা পদ্মধারী, তাই তো? সত্যযুগে শ্রী গোবিন্দের ভাব চতুর্ভুজধারী। তাই পূর্বের ভাবে যেই না শঙ্খ চক্র গদা পদ্মধারী হয়ে হৃদয় বক্ষে দর্শন দিলেন, অমনি রাধারানী নয়নে মিলে তাকিয়ে দেখলেন নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। রাধারানী নয়ন মিলে তাকিয়ে দেখলেন। এটি দর্শন করলো কে প্রথমে? না কীর্তিদামা। ওমা কীর্তিদামা আগে দর্শন করলেন। কীর্তিদামা দর্শন করে যশোদেকে ডাকছে, যশোদে, যশোদে, এই যশোদে দেখবি আয়, দেখবি আয়, তোর গোপালের পরশে ওরে আমার রাধা নয়ন মিলে তাকিয়েছে। আর কেউ জানুক আর না জানুক, তোর গোপালের পরশে যখন আমার রাধা নয়ন মিলিয়ে তাকিয়েছে, আজ থেকে কেউ জানুক আর না জানুক, আমার রাধাকে তোর গোপালে দিলাম, গোপালে দিলাম, গোপালে দিলাম, গোপালে দিলাম, আমার রাধা গোপালে দিলাম। আমার রাধা গোপালে দিলাম। কি বললেন? আজ হতে কেউ জানুক না জানুক, আমার রাধারানীকে তোর গোপালে দিলাম, দিলাম, দিলাম। তাই রাধারানী বলছে, কি বলছে? সেই দিনের কলঙ্কের কথা কি বলছে? আমার শিশুকাল হইতে যৌবন অবধি কলঙ্কে কপাল, বধুয়ে শিশুকাল হইতে যৌবনায়া বধি কলঙ্কে কপাল মোর। শিশুকাল হইতে যৌবন অবধি কলঙ্কে কপাল মোর। শিশুকাল হইতে যৌবনায়া বধি কলঙ্কে কপাল মোর। যেদিন প্রথম দেখা হয়েছিল প্রথম দেখা হয়েছিল, প্রথম দেখা হয়েছিল আর প্রথম দেখা হয়েছিল গৃহে প্রথম দেখা হয়েছিল। আর কীর্তি কাছতি
বধূ আমার সেই দিন থেকে কলঙ্ক, যদি তুমি না মোচন করো আমি যমুনায় যমুনায় প্রাণ বিসর্জন দেব।